তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হবে না এইবার তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল আলাদা আলাদা হবে তার ডিটেলস কিন্তু আলোচনা করব। সবার প্রথমে তোমাদের আমি বলে দিই, তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের যে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান একদম ফিক্স ডেট কিন্তু তোমাদের পাবলিশ করে দিয়েছে এখানে সিআরপিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে। তো তোমরা নোটিশটি দেখতে পারো, সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এবং তোমাদের কিন্তু এইবারও সিআরপিএফকেই কিন্তু তোমাদের নোডাল ফোর্স হিসেবে রাখা হয়েছে। 5 আগস্টে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এবং দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সমস্ত যে তোমাদের সেন্টার রয়েছে পিটিপিএসটি যে তোমাদের কন্ডাক্ট করাবে, পিটিপিএসটি যে তোমাদের নেওয়া হবে, সমস্ত সেন্টারকেই কিন্তু তোমাদের এই নোটিশটি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং টোটাল যে তোমাদের সেন্টার রয়েছে, তো সেন্টারের লিস্ট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন সেন্টারে তোমাদের ফিজিক্যাল হবে। এবং তোমাদের ফিজিক্যাল যে চলবে, তোমাদের কিন্তু এখানে 20 আগস্ট থেকে ফিজিক্যাল স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে 12/9/2025 পর্যন্ত তোমাদের কিন্তু ফিজিক্যাল চলবে। এবং টোটাল যে তোমাদের ফিজিক্যাল হবে, অর্থাৎ টোটাল কিন্তু এখানে বলা হয়েছে ছেলে এবং মেয়ে মিলে 3,94,121 জনকে কিন্তু শর্টলিস্টেড করানো হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যালের জন্য। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 3,94,121 জনের ফিজিক্যাল হবে। এর মধ্যে ছেলে রয়েছে এখানে বলা হয়েছে 3,53,908 জন ছেলে রয়েছে, এবং মেয়েদের এখানে বলা হয়েছে 40,213 জন কিন্তু মেয়ে রয়েছে। তো টোটাল কিন্তু এখানে 3,94,121 জনে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আসি তোমাদের এখানে মেডিকেলের ডিটেলসে। তো তোমাদের আমি প্রথমে বলে রাখি, তো তোমাদের কিন্তু আগের বার ফিজিক্যাল প্লাস মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশান তো তোমাদের কিন্তু একদিনেই হয়েছিল। যারা তোমরা ফিজিক্যাল পাস করেছিলে আগের বছর, তো তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এবং কিন্তু তোমাদের এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশান সব কাজগুলি কিন্তু একদিনই তোমাদের করা হয়েছিল। একদিন না হলে যারা ফিজিক্যাল তোমরা ধরে নাও আজকে যারা এখানে ফিজিক্যাল তোমরা পাস করেছো, পরের দিন মেডিকেল, তারপর যাদের এখানে রিভিউ মেডিকেল এক্সাম দিচ্ছিল, তো তারপরে কিন্তু তোমাদের একদিন দুদিন টাইম দেওয়া হচ্ছিল রিভিউ মেডিকেল এক্সামের জন্য, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করা হচ্ছিল। তো তোমাদের কিন্তু এইবার এখানে এই নোটিশে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে কন্ডাক্ট অফ পিটিপিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পিইটি অর্থাৎ তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অফ সিটিজিডি অর্থাৎ কনস্টেবল জিডি এক্সাম 2025 ফরওয়ার্ডিং অফ এখানে বলা হয়েছে সেন্টার ওয়াইজ শিডিউল। তো তোমাদের কিন্তু এখানে সমস্ত রকমের যে সেন্টার বানানো হয়েছে সেই সমস্ত সেন্টারকেই কিন্তু তোমাদের এই নোটিশটি ফরওয়ার্ড করে দিয়েছে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের ফিজিক্যাল যে চলবে এখানে বলা হয়েছে, দেখো 20 আগস্ট 2025 থেকে এখানে 12/9/2025 পর্যন্ত তোমাদের ফিজিক্যাল চলবে। তো তারই ডিটেলস কিন্তু তোমাদের সমস্ত রকমের কিন্তু এখানে যে সেন্টার রয়েছে সেই সেন্টারকে কিন্তু তোমাদের নোটিশটি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, তারই কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে মেডিকেলের কোনো রকম ডিটেলস কিন্তু দেওয়া হয়নি। তো মেডিকেলের সম্পর্কে যখনই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে যখন তোমাদের কোনো রকম মেডিকেলের সম্পর্কে কোনো ডিটেলস দেওয়া হবে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো এখানে কিন্তু তোমাদের মেডিকেলে কোনো ডিটেলস দেওয়া হয়নি। হতে পারে তোমাদের এইবার ফিজিক্যালটি আগে হবে, ফিজিক্যাল যারা পাস করবে তাদের এখানে ধরে নাও পরে মেডিকেল কিন্তু হতে পারে, মেডিকেলের ডিটেলস কিন্তু এখানে কোনো রকম দেওয়া হয়নি। তো অফিসিয়ালিভাবে যখন তোমাদের মেডিকেলের সম্পর্কে কোনো নোটিশ রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে, তো অবশ্যই কিন্তু তোমাদের আমি আপডেট দিয়ে দেবো। এবং তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হতে চলেছে সিআরপিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে। কিন্তু তোমাদের এখানে যে ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। এখনও কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক সেটি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হবে। তো ফিজিক্যাল সম্পর্কে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো আমি কিন্তু তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়ার কিন্তু চেষ্টা করব। এবং তোমাদের ফিজিক্যাল কিন্তু এইবার যে হবে RFID চিপের মাধ্যমে কিন্তু তোমাদের ফিজিক্যালটি হবে। অফিসিয়ালি ওয়েবসাইট অনুযায়ী তোমাদের কিন্তু আমি একটি নোটিশ দিয়েছিলাম যে তোমাদের কিন্তু এইবারও কিন্তু ফিজিক্যাল এইবার প্রথম কিন্তু তোমাদের এইবার যে ফিজিক্যাল হবে সেটি কিন্তু তোমাদের RFID চিপের মাধ্যমে ফিজিক্যাল হবে। প্রথম কিন্তু তোমাদের যে ফিজিক্যাল হয়েছিল BSF HCM অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালে তোমাদের কিন্তু প্রথমবার কিন্তু RFID চিপের কিন্তু ইউজ করা হয়েছিল। তো তোমাদের কিন্তু এইবার যে 5 কিলোমিটার রানিং তোমাদের নেওয়া হবে এবং মেয়েদের জন্য যে তোমাদের রানিং রাখা হয়েছে, তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে RFID চিপ কিন্তু ইউজ করা হবে। তোমাদের পায়ে কিন্তু চিপ লাগানো হবে এবং তোমাদের কিন্তু CCTV ক্যামেরায় সমস্ত রকমের যে সমস্ত রকমের অ্যাক্টিভিটি কিন্তু তোমাদের এখানে রেকর্ড করা হবে। তো মেডিকেলের কোনো রকম ডিটেলস তোমাদের পাবলিশ করা হলে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।